হ্যালো বন্ধুরা, এই বৃষ্টি ভেজা দিনে সবাইকে জানাই গুড মর্নিং। আজকে হলো 17 অগস্ট, আর আজকে আমি একটা ছোটো মোটো ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। কেন নিয়ে এসেছি তোমরা জানতে পারবে, তো সবটা ব্লগ দেখতে থাকো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে, অনেকদিন পরেই তোমাদের সামনে আসা। অ্যাকচুয়ালি আজকে ব্লগটা বানানো হলো কালকে আমার বরের বার্থডে। তো আজকে রাতে 12টার সময় একটা ছোটো মোটো সারপ্রাইজ দেবো, মানে আমি এখন ঘর থেকে বেরোচ্ছি না একটা পার্সোনাল কারণে, সেটা তোমরা পরে জানতে পারবে। তো তার জন্যই আজকে একটা সারপ্রাইজ দেবো। তো সবই অনলাইন থেকে অর্ডার করছি, বাড়ি থেকে যেহেতু বেরোতে পারবো না। তো কেকও অর্ডার করেছি। তো ছোটো মোটো একটা সেলিব্রেশন হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে সবটা ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, এখন প্রায় বিকেল 5টা কি 5:30টার মতো বাজে। তো আমি যে কেকটা ওর জন্য অ্যারেঞ্জ করেছি সেটা চলে এসছে। আমি ইনস্টাগ্রাম থেকে এই চ্যানেলটাকে ফলো করে, তো এই চ্যানেলটা থেকেই আনিয়েছি আর কি। ওদের অনলাইন অফলাইন দুটোটারই সুবিধা আছে। তো কেকটা দেখতে কেমন হয়েছে জানিও। আর কেকটা পড়েছে টোটাল 250 টাকার মতো, 250 গ্রাম। তো কেমন হয়েছে জানিও। আর আজকে যেহেতু মনসা পূজা, সবাই দুধকলা ভাসাতে যাচ্ছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম। ভালোই লাগছিলো, ঢাক বাজছিল চারিদিকে, পুজো পুজো মরশুম লাগছিল। আর আজকে কিন্তু জানো সকাল ধরে কারেন্ট নেই, মানে খুবই অসুবিধা হচ্ছিল আমার জন্য, মানে আমার ফোনও ঠিকভাবে চার্জ দিতে পারিনি আমি। তো আজকে জানি না কেন এমন হচ্ছে, চার্জ নেই ফোনে, কারেন্ট নেই, গরম, উপর থেকে কেকটাও চলে এসছে, কেকটাও ফ্রিজে রাখার ব্যাপার আছে। তো চলো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন প্রায় বিকেল 5টা কি 5:30টার মতো বাজে। চলে এসেছি ছাদে, আর দেখতে পাচ্ছ ওয়েদারটা কত সুন্দর, ঠান্ডা ঠান্ডা, সারাদিন বৃষ্টি হয়েছে আর কারেন্টও নেই। তো এখানে দুব্বো আর ফুল তুলতে এসেছি, ওকে সবাই আশীর্বাদ করবে আর কি। আমি তুলিনি, আমার শাশুড়ি মা তুলে দিয়েছে। তারপর চলে গেছি রান্নাঘরে একটু পায়েস বানানোর জন্য, ওকে যেহেতু সবাই আশীর্বাদ করবে, পায়েস দিয়ে মিষ্টিমুখ করাবে আর কি। পায়েসটা একদম ঘন ঘন করে করবো, যেভাবে ও পছন্দ করে, বেশি করে কাজু কিশমিশ দিয়ে আর কি। তো বন্ধুরা, এখন প্রায় 9টার মতো বাজে। তো আমি মোটামুটি কাজ সেরে ফেলছি, প্রায় পায়েস বানানো হয়ে গেছে। আর ছোটো মোটো যে ডেকোরেশনটা ভেবেছিলাম করব, তো সেটাই করতে পেরেছি। আর ও আজকে বাড়িতে নেই, যার জন্য এই ছোটো মোটো ডেকোরেশনটা আমি আয়োজন করতে পেরেছি। ওকে একটা কাজের সূত্রে আমি বাইরে পাঠিয়েছি। তো ছোটো মোটো ডেকোরেশনটা চলছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। বেড কভার চেঞ্জ করলাম, তারপর বেলুন ফুল আলাম, তারপর এই ছোটো মোটো ডেকোরেশনটা করলাম। ও যা যা খেতে পছন্দ করে তা তা সামনে রাখলাম। তো চলো তোমরা দেখতে থাকবে আরও কি করতে পারি না পারি, তো সঙ্গে থাকো। এই উপরে কিছু বেলুন লাগালাম, ভাবলাম বিছানার মধ্যে বেলুনটা বেশিই হয়ে গেছে, তো কিছু বেলুন উপরেও লাগিয়ে দিয়েছি। তো কেমন লাগছে কমেন্টে জানিও। তো যতটুকু পেরেছি ততটুকু করতে পেরেছি আর কি। তো এখন প্রায় বাজে 11টা, আর 11টা ও এসছে বাড়িতে। তো ও বলছে উপরে যাওয়ার জন্য, আমি না করছি ওকে, এখন যেও না, একটু পরে যেও। ও তো যা বুঝার বুঝেই গেছে। তো চলো সঙ্গে থাকো। এই হলো আমার ঘর ডেকোরেশন। তো ও আসার আগেই ভাবলাম একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে রাখি। তো কেক টেকও সামনে বসিয়ে দিয়েছি, তো এখন ও আসছে। আগে দাও দাও। Oh my god! Oh my god! বেলুন দিয়েছে আর কি আবু। তো বন্ধুরা, কেমন লেগেছে তোমাদের এই ছোট্ট ডেকোরেশনটা কমেন্টে জানিও। তো ও তো দেখে খুবই খুশি, আর পুরো অবাক হয়ে গেছে দেখে যে আমি এই ডেকোরেশনটা করতে পেরেছি। মানে সবার থেকে সাহায্য নিয়ে করেছি, আমার শাশুড়ি মা আমাকে খুব সাহায্য করেছেন। তো এখন প্রায় 12টা বাজে, 5 মিনিট আগে সবাইকেও নিচের থেকে উপরে নিয়ে আসলাম, শাশুড়ি মা, শ্বশুরমশাই, তারপর আমার ঠাম্মা শাশুড়ি। তো এখনও কেক কাটছে আর সবাই খুব খুশি, স্পেশালি ও খুব খুশি। তো কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিও ডেকোরেশনটা।
তো বন্ধুরা, বার্থডে সেলিব্রেশন শেষ হওয়ার পর এখন প্রায় 1টার মতো বাজে। তো ভাবলাম আমিও আমার ছোটো মোটো গিফটটা ওকে দিয়ে দিই আমার তরফ থেকে, আমি যেটা ওর জন্য অ্যারেঞ্জ করেছি। তো দুটোটাই অনলাইন থেকে আনা, একটা ওয়ালেট এনেছি আর একটা পারফিউম এনেছি, এনভির পারফিউম। ও খুব ইউজ করে আর ওর খুব পছন্দ হয়েছে। তো কেমন লেগেছে বার্থডে ভিডিওটা কমেন্টে জানিয়ে দিয়ে। দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তাড়াতাড়ি কিন্তু আরেকটা ব্লগও আসতে চলেছে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। বাই।